আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসী যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মাসুম বিল্লাহ। আমার ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয়, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আমার আর 8টি ফলোয়ার্স হলে আমি আপনাদের সাথে লাইভে যুক্ত হতে পারবো। তো আমি যে দলিলটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভায়া দলিল বা ফিট দলিল। কি কোনো কোনো অঞ্চলে এটাকে ফিট দলিল বলে, কোনো কোনো অঞ্চলে এটাকে ভায়া দলিল বলে। সাধারণত আমরা যেটা বুঝি, আমাদের সকলের একটি ইতিহাস আছে। যেমন আপনি, আপনার বাবা, আপনার দাদা, সেই এইরকমভাবে জমিরও একটি ইতিহাস আছে। যেমন আপনি এসেছেন আপনার বাবা থেকে, আপনার বাবা আসছে আপনার দাদা থেকে, এটাই ভায়া বা মাধ্যম বলে। উত্তরসূরি হিসাবে একটি জমির দলিলের মাধ্যমে প্রধানত মালিকানার বদল ঘটে। 1908 সালে রেজিস্ট্রেশন আইনের প্রণয়নের মাধ্যমে জমির দলিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হয়ে যায়, কিছু ব্যতিক্রম দলিল ছাড়া। এখন যদি 1908 সালের দলিল থেকে দলিলকে আমরা আদি দলিল ধরি এবং সেই জমিটি যদি 4 বার বা 6 বার 8 বার বিক্রি হয় বা পরিবর্তন হয়, বদল হয় 2026 পর্যন্ত, তাহলে এখানে আমরা 6টি বা 7টি দলিল ধরতে পারি। এবং সর্বশেষ যেটি মালিকানা দলিল, তাহলে বায়া দলিল বলতে আগের মালিকানা দলিল বোঝায়। এটাই সহজভাবে আমরা বুঝতে পারি। যেমন 1908 সন থেকে মনে করেন যে এই ব্যক্তি ক্রয় করার পরে উনি 30-40 বছর পরে বি ব্যক্তি কিনলো। বি ব্যক্তি কেনার পরে প্রায় 60-70 বছর পরে গিয়ে সি ব্যক্তি কিনলো। সি ব্যক্তি কেনার পরে ডি ব্যক্তি কিনলো। ডি ব্যক্তি কেনার পরে এখন বর্তমান যেই মালিক, উনি বর্তমান মালিক। তো এর আগে দেখা গেছে 4-5 জন ব্যক্তি কিনছে। তো বর্তমান দলিলের আগে যে দলিলগুলা, ওইগুলাকে ভায়া দলিল বলে। এগুলোকে ভায়া দলিল বলে। তো মোট কথা হচ্ছে যে আপনার এইটাকে কোনো কোনো অঞ্চলে ভায়া দলিল বলে, কোনো কোনো অঞ্চলে এটাকে ফিট দলিল বলে। তো এইটা কি আপনার আজকে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছি। এইটাকে ভায়া দলিল অর্থাৎ বর্তমান দলিলের আগে যেগুলো, এগুলাকে ভায়া দলিল অথবা ফিট দলিল বলে। অবশ্যই আমি খুব দ্রুত কথা বলি, এই কারণে আমি ভিডিওটি সংক্ষিপ্ত রাখার চেষ্টা করি। তো ধন্যবাদ সবাইকে। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।